গাইবান্ধায় বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলের আয়োজন করেন বিএনপির মনোনীত সংসদীয় প্রার্থী ডক্টর মইনুল হাসান সাদিক। অনুষ্ঠানে তিনি বর্তমান সময়ে মানুষের মৌলিক অধিকার, ভোটাধিকার ও উন্নয়ন প্রসঙ্গে কথা বলেন। নির্বাচনে জয়ী হলে এসব বাস্তবায়নের অঙ্গীকার করেন তিনি। বিস্তারিত দেখুন মোহাম্মদ বেলাল মিয়ার প্রতিবেদনে। সেখানে খালেদা জিয়া 2 বছর ছিলেন, কোন মানুষের মুখ দেখেন নাই। কখন আমাদের কয়দিন থাকা যায়? খালেদা 2 বছর কোন মানুষের সাথে কথা বলেন নাই, মানুষের চেহারা দেখেন নাই, চিকিৎসা পান নাই। 2 বছর অসুস্থ হয়েছে, হাসপাতালে নেওয়া হয়েছে, কোভিড আক্রান্ত হয়েছে। দীর্ঘদিন অসুস্থ থেকে আপনাদের দোয়া আল্লাহ একবার আমাদের কাছে ফেরত দিয়েছিলেন। আমরা বারংবার বলেছি যে আমরা একটু তার চিকিৎসা বানাতে চাই বিদেশে। মন্ত্রী সাহেবরা, এমপি সাহেবরা, বড় লোকরা সত্যি লাগে বিদেশে সতর্ক করার জন্য বলি, সজাগ করার জন্য বলি। আপনাদের মৌলিক অধিকার কয়টা? এই মানুষ জিজ্ঞেস করবো, মহিলাকে জিজ্ঞেস করবো, মৌলিক অধিকার কয়টা? মানুষের অধিকার কয়টা? একটা হচ্ছে খাওয়ার অধিকার। আমাকে খাবার দিতে হবে, এটা অধিকার। অন্য আমাকে কাপড় দিতে হবে, বস্ত্র। আমাকে থাকার জায়গা দিতে হবে, বাসস্থান। আমার চিকিৎসা